হযরত জুলকারনাইন ছিলেন ইসলামের ইতিহাসে এক মহান ও ন্যায়পরায়ণ বাদশাহ। পবিত্র কুরআনের সূরা আল কাহাফে আয়াত 83-98 তার কাহিনী বিস্তারিত বর্ণিত হয়েছে। তার সম্পর্কে মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো। জুলকারনাইন নামের অর্থ। জুলকারনাইন একটি আরবি শব্দ যার অর্থ হল দুই শিংয়ের অধিকারী। ঐতিহাসিক ও মুফাসসিরদের মতে এর সম্ভাব্য কারণ হতে পারে তিনি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্ত জয় করেছিলেন। তার মুকুটে দুটি শিংয়ের মতো আকৃতি ছিল। তিনি পারস্য এবং গ্রিস বা দুটি বড় সাম্রাজ্য শাসন করেছিলেন। 2. তিনি কি নবী ছিলেন? জুলকারনাইন নবী ছিলেন নাকি কেবল একজন নেককার ও ন্যায়পরায়ণ বাদশা ছিলেন তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে অধিকাংশের মতে তিনি একজন ওয়ালি বা আল্লাহর প্রিয় বান্দা ও ক্ষমতাধর ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন যাকে আল্লাহ বিশেষ জ্ঞান ও শক্তি দান করেছিলেন। 3. তার তিনটি প্রধান সফর। কুরআন অনুযায়ী জুলকারনাইন আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে তিনটি বিশেষ অভিযানে বের হয়েছিলেন। 1. পশ্চিম দিকে তিনি সূর্যাস্তের শেষ সীমানা পর্যন্ত যান এবং সেখানে এক কর্দমাক্ত জলাশয়ে সূর্যকে ডুবতে দেখেন। এটি ছিল তার দৃষ্টিসীমার শেষ প্রান্ত। 2. পূর্ব দিকে তিনি সূর্যোদয়ের দেশ পর্যন্ত পৌঁছান যেখানে রোদ থেকে বাঁচার মতো কোনো প্রাকৃতিক আড়াল বা গাছপালা ছিল না। 3. দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান। এখানে তিনি এমন এক জাতির দেখা পান যারা অন্য জাতির ভাষা বুঝতে পারত না। তারা ইয়াজুজ মাজুজের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তার সাহায্য চায়। 4. বিখ্যাত সেই প্রাচীর নির্মাণ। জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে আটকে রাখার জন্য যে প্রাচীরটি তৈরি করেছিলেন তা ছিল ইতিহাসের এক বিস্ময়কর প্রকৌশল। তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই এটি তৈরি করে দেন। তিনি বিশাল লোহার পাত ব্যবহার করেন এবং দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা ভরাট করেন। এরপর সেই লোহার ওপর গলিত তামা ঢেলে দেন যা প্রাচীরটিকে মসৃণ ও অত্যন্ত শক্ত করে তোলে। এই প্রাচীরটি এতটাই মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ তা ফুটো করতে বা টপকাতে পারেনি। 5. ঐতিহাসিক পরিচয় নিয়ে বিতর্ক। জুলকারনাইন আসলে কে ছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তিনটি প্রধান মত আছে। সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট পারস্যের এই মহান সম্রাটকে অনেক আধুনিক গবেষক যেমন আবুল কালাম আজাদ জুলকারনাইন মনে করেন, কারণ তিনি অত্যন্ত দয়ালু ও একত্ববাদী ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট। অনেক প্রাচীন ঐতিহাসিক তাকে আলেকজান্ডার মনে করতেন, কিন্তু আলেকজান্ডার একত্ববাদী ছিলেন না এবং তার চরিত্র কুরআনের বর্ণনার সাথে পুরোপুরি মেলে না। হিমায়রি রাজা, ইয়েমেনের কোনো এক প্রাচীন ন্যায়পরায়ণ রাজাকেও অনেকে মনে করেন। শিক্ষণীয় বিষয়। জুলকারনাইনের কাহিনী থেকে আমরা শিখি যে অগাধ ক্ষমতা ও সম্পদ থাকা সত্ত্বেও একজন শাসককে বিনয়ী এবং আল্লাহর প্রতি অনুগত থাকতে হয়। প্রাচীর তৈরির পর তিনি বলেছিলেন, এটি আমার রবের এক অনুগ্রহ মাত্র। আপনি কি সাইরাস দ্য গ্রেট কেন জুলকারনাইন হতে পারেন সেই যুক্তিগুলো জানতে চান, অথবা অন্য কোনো ঐতিহাসিক চরিত্র?